আজকে আমি আজহারুলের জন্য খুব মজা করে মুরগি রান্না করব আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। মাংসগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। সবকিছু আমি একসাথে দিয়ে দিচ্ছি। অনেকে আছে আলু পরে দেয়, কিন্তু আমি একসাথে দিয়ে দিয়েছি। এরপর আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিচ্ছি। তেজপাতা আজহারুলদের গাছের, তার জন্য এরকম। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, লবণ। এগুলো দিয়ে আমি হলুদ মরিচ খুঁজতেছিলাম, দেখি যে কিচেনে হলুদ মরিচ নেই। এরপর দেখলাম বাইরে শাশুড়ি ধুয়ে শুকাতে দিয়েছিল, তারপর নিয়ে এসেছি। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, সবকিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপর সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। তারপর এই তো চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে কষিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে দিয়েছি। পাশের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর ভিতর তেল দিয়ে দিয়েছি। তেলগুলো গরম হয়ে এলে এবার আমি মাংসগুলো তুলে ভালো করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা আমাকে আমার নানু শাশুড়ি শিখিয়েছিল। এভাবে রান্না করলে মুরগির মাংস খেতে অনেক মজা হয়। তো তোমরা একবার হলেও বাসায় রান্না করে খেও। তো আমি সবগুলো মাংস ভেজে নিয়েছি। এবার আমি ভালো করে জাল করে নিয়েছি। ঝোল গাঢ় হয়ে এলে চুলা বন্ধ করে দিবেন, মানে মাংস রান্না হয়ে গিয়েছে। তো তার সাথে আমি এখানে শাকভাজি করেছি আর সবজিও রান্না করেছি। তো আজকের রান্না এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।